ورتل القرآن ترتيلا وقال تبارك وتعالى فاقرؤوا ما تيسر من القرآن وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف درود الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم والليل مع زلف محمد كترنم والشمس من خسارة أحمد كترنم والشمس من خسارة أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबुव्वत की बशारत والعصر में दौर नबुव्वत की बशारत हर फूल में मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम शाखों की लचक में कद आका का तकल्लुम अशजार में रहते हैं नबुव्वत की शहादत तशवीक़ कमर में है तो अंगुल की इशारत तशवीक़ कमर में है तो अंगुल की इशारत शाहजालालिया चारखाई हाफिजिया मदरसार আজকে বার্ষিক জলসা রব্বুল আলামিনের দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ পাকে আপনারে আমারে আজকের এই দিনী মাহফিল আসার বসার তৌফিক দিলা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সবে পড়ি একবার তা মুহাব্বতে কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ আরো জোরে আবার তা পড়ি সবে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা
হাফিজি মাদ্রাসা মোর হইল বাচ্চাই ইন হাফিজে কোরআন হইল আর লগে প্রাথমিক কিছু প্রদর্শনী থেকে যা বুঝিলাম নুরানি শাখাও আছে জমাত লাইনে মুক্তব 4 পর্যন্ত আছে এইসব বাচ্চান্তরে আমরার মৌলিক শিক্ষা দিনী শিক্ষা প্রদান করা ওর দিনী শিক্ষা দেওয়া ওর দোস্ত হল বুজুর্গ হল এত ছোট ছোট বাচ্চাইন আলহামদুলিল্লাহ এত ছোট ছোট বাচ্চাইন তারা যে এত চমৎকার প্রদর্শনী দেখাইছে আপনারা সব খুশনি আরো জোরে করবা কথা ও যে বাচ্চাই যারা কোরআনে কারীম পড়িতরা কোরআনে কারীম শিক্ষিতরা আপনার আমার বাচ্চায় সহি শুদ্ধ করিয়া বিশুদ্ধভাবে কোরআনে কারীমের তিলাওয়াত শিখের মাসআলা মাসাইল শিখের অজু নামাজ শিখের যেগুলা দৈনন্দিন জীবনে বুড়ো হইলেও কাজও লাগে মাতবাদান দূরে টিকি না এত দরকারি আর অকল থেকে বড় জিনিস হইল রে বাপ অকল আমরা যে হুরুতাইনতে আমরা যে বাচ্চাইনতে আমরা অনেকে কোরআনে কারীম তিলাওয়াত করা জানি না হাসা নাই অনেকে জানি না মসজিদে পড়িছি ফাউরি লিছি কিন্তু এটা ছোট ছোট বাচ্চাইনতে কোরআনে কারীমের তিলাওয়াত শিখরা এতে শিখায় আমরা খুশি না বেজার ও আমার দোস্ত মাহবাব ও আমার পর্দানশীল মা বোনেরা কোরআনে কারীমের তিলাওয়াত রব্বুল আলামিনের কাছে বড় মাহবুব একটা ইবাদত সুবহানাল্লাহ কওরে বাবা কোরআনে কারীমের তিলাওয়াত রব্বুল আলামিনের কাছে বড় মাহবুব একটা ইবাদত আর জোরে সুবহানাল্লাহ খেনে আল্লাহ তাআলার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত ইগো বড় পছন্দনীয় বড় মাহবুব আর প্রিয় এই কারণে রব্বুল আলামিন তার হাবিব রে অর্ডার দিছেন উতলমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আমার বাবারা ও আমার যুবক ভাইয়েরা রব্বুল আলামিন তার হাবিবের ডাক এখন বদস্ত লৌহে মাহফুজ তাকিয়া ওয়াহির মাধ্যমে যা কিছু তোমার কাছে নাজিল করা হয় সেই কোরআনের অংশটুকু তুমি তিলাওয়াত করো কোরআনে কারীম রে তুমি যা নাজিল হয় তা পড়ো সুবহানাল্লাহ করে আল্লাহ যা নাজিল করেন জিবরিল আমিনের মাধ্যমে রব্বুল আলামিনে মায়ার নবী ওগুলা তিলাওয়াত করতা অর্ডার করে রাখে আরো জোরে করতা আল্লাহ অথচ আমরা জানি কোরআনে কারীমের মাঝে বয়ান রব্বুল আলামিনে ফরমায় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা প্রথমে কোরআন নাজিল হওয়ার বাদে মায়ার নবী খুব দ্রুত গতিতে তাড়াহুড়া করিয়া জফিটা টুটলাড়িতা আল্লাহ আয়াত নাজিল করিয়া কইলা ও দোস্ত তুমি পেরেশানি করা লাগতো না তুমি টুটলাড়িয়া জবা লাগতো না
তুমি মনোযোগ দিয়ে শুনবাই, আমি আল্লাহ সমান মতো তোমার সিনা থাকি তোমার জবান দিয়েও বাহির করিয়া দিব। এই জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিলাম। জুড়ে হওয়ার কথা সুবহানাল্লাহ। আর ও নবীর আল্লাহ কয় আমি যা নাজিল করি ওনার তুমি পড়ো, যা কিছু তোমার কাছে অবতীর্ণ করো ওনার পড়ো। এর দ্বারা উম্মতর লাগে কোরআন কারীমের তিলাওয়াতের প্রতি গুরুত্ব বুঝাইবার দায়, আহমিয়ত দিলাইবার দায় আল্লাহ তান হাবিবরে অর্ডার করেন। আসলে এই অর্ডারের এই হুকমর মুস্তাহিকার উপযুক্ত উম্মত। আল্লাহ নবীর আদেশ করার দ্বারা নবীর উম্মত রে বুঝাইরা, ও আমার গোলামের দল কোরআনে কারীমের তিলাওয়াত করো। আল্লাহ তাআলার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত মাহবুব একটা ইবাদত। সুবহানাল্লাহ। আমরা তো হলে পাই না, তুই কেন পড়িতাম কিলা হলে সারা পাইনি তুই না দেখি আমার হলে সারা পাই না। আল্লাহ কোরআনে কারীমের মাঝে এর সমাধান দিয়েছেন। সমাধান রব্বুল আলামিন ফরমান ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও দোস্ত আহবাব, যারা পূর্ণ কোরআনে কারীমের তিলাওয়াত জানো, আমরা যারা জানি আমাদের জন্য উচিত কোরআনে কারীম পূর্ণটারে তিলাওয়াত করা। আরাফাত আর হুসেন দোয়া হইবা পড়া হইবার লাগি 200 টাকা, আপনি দিলে আরো 500 টাকা। আল্লাহ সাবর মনের আশা খান পুরা করি দে হলে আমিন খান। আল্লাহ দিও না তিনটে চক্ষুর ঠান্ডা বানাই দেও, হই না আমিন। আমার দোস্ত আহবাব, আমরা যারা কোরআনে কারীমের তিলাওয়াত সারা কোরআনে কারীমের তিলাওয়াত জানি, আমরার জন্য উচিত হলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনে কারীমের তিলাওয়াত করা। কমপক্ষে নিম্নে হইলেও সপ্তাহ এক খতম কোরআন দেওয়া, কোরআন রে খতম দেওয়া। সপ্তাহ না পারলে 15 দিনও কোরআনে কারীমের খতম দেওয়া। আর যদি পারি না তাইলে কমপক্ষে 1 মাসে কোরআনে কারীমের খতম দেওয়া। যারা আমরা সারা কোরআনে কারীম তিলাওয়াত জানি, 1 পারা করে যদি পড়ি তো 1 মাসে হয় 1 খতম। 2 পারা করে যদি পড়ি তো 15 দিনে হয় তাই না 1 খতম। 15 দুগুণা 30। আর যারা আমরা পূর্ণ কোরআনে কারীমের তিলাওয়াত জানি না, এদের ব্যাপারে মাহবুবে ফরমান ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। দুনিয়ার ইমানদার, আমার মাহবুব ইবাদত থেকে তোমরা মাহরুম থাকিও না। কোরআনে কারীমের যে অংশটুকু তোমার কাছে সহজ মানে লয়, কোরআনে কারীমের যে অংশটুকু তোমার কাছে সহজ হয়, যেখানটা তোমরা পাও, অন্তত সেইগুলো তোমরা তিলাওয়াত করো, সেইগুলা তোমরা পড়ো। সুবহানাল্লাহ। আমরা গ্রাম্য মানুষ সারা কোরআন জানি না, আলহামদু থেকে আলাম তারা পর্যন্ত জানি। আল্লাহ ওখান যদি জানো, ও যা জানো যেখান সহজ মনে লয়, অন্তত ওখানটা তোমরা তিলাওয়াত করো আর পড়ো। সুবহানাল্লাহ। এর বাদেও আমার মাহবুব, আমার পছন্দনীয় বন্দার পছন্দনীয় আমল যেটা তিলাওয়াত, সেই তিলাওয়াত করিও। তিলাওয়াত থেকে বঞ্চিত থাকিও না, মাহরুম থাকিও না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও দোস্ত আমার, আপনারা যে নিজের বাচ্চাইন ধরে এইসব মাদ্রাসার যেতে কোরআন কারীমের তিলাওয়াত শিখাইতিরা,
এই মাদ্রাসার যে বাচ্চেন তোরে যে হাফিজে কোরআন বানাইতিরা, মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহ ফালইয়াতলুল কুরআন। মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম, যদি তোমার তানোর ইচ্ছা হয় সরাসরি আল্লাহর লগে হাম কালামি করার, আল্লাহর লগে সরাসরি কথোপকথন করার, সরাসরি ডাইরেক্ট রব্বুল ইজ্জত ওয়াল জালালের সঙ্গে যদি আলাপ করার ইচ্ছা হয়, ফালইয়াতুলুল কুরআন। এমন আশাবাদী, এমন প্রত্যাশা রাখনেওয়ালা কেউ যদি হয়, তাদের জন্য উচিত হলো মায়ার নবী ফরমান কোরআনে কারীমের তিলাওয়াত করা। জোরে হোক সুবহানাল্লাহ। এক মুরব্বী সাহেব দিলা 100টা টাকা, আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও, মালের মাঝে বরকত দাও, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। দোস্ত আহবাব, তে বুঝা গেল এই মাদ্রাসার যে বাচ্চেন যে হাফিজে কোরআন হইতিরা, কোরআনে কারীমের যে তিলাওয়াত শিখিতিরা, অনেকে শিখিয়া যে হাফিজ হইতিরা, ইয়াদ রাখে রে মুসলমান, এরা ছোট হইতে পারে, তোমার আমার বাচ্চা হইতে পারে, বাতিজা হইতে পারে, বাগনা হইতে পারে, নাতি হইতে পারে, নাতিন হইতে পারে, ও কোনো বাধা নাই। তার ভাগ্যটা বড় চমৎকার, সে যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে মনে রাখতে হবে কার লগে আলাপ করে, আর আস্তে কথা করে। আমি কইয়ার না মায়ার নবী কইছেন। ও আমার দোস্ত আহবাব, বুঝা গেল আমি আমার মওলার সঙ্গে কথা কইতাম সময় দিতাম পারি না, কাজে কামে ব্যস্ত থাকি, বিভিন্ন পেশা নিয়ে ব্যস্ত থাকি, দৌড় থাকি। আমার বাচ্চাটা সন্ধ্যার পরে গরু বইয়া কোরআনে কারীমের তিলাওয়াত করে, মনে রাখতে হবে বাজান, ওই বাচ্চাটা যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে আপনার গরু বইয়া বইয়া আপনার কলিজা টুরা জাদুয়ে আল্লাহর লগে মাথে, আল্লাহর লগে খানাখানি করে, আল্লাহর লগে গুনগুনানি করে, আল্লাহর লগে হামকালামি করে, আল্লাহর লগে গোফ করা শিকি লেছে। সুবহানাল্লাহ। করে আদস্ত আহবাব, আজকে বড় দুঃখ নিয়ে বলতে হয়, আগে আগে আমরাও ছোটবেলা দেখছি, আপনারাও দেখছেন, ফজরের নামাজ পড়িয়া ইয়া বুড়া বুড়া মই মুরব্বী হলে দাঁড়ি চেয়ার বইয়া ষাটি বিছাইয়া বালির সামনে থইয়া কোরআনে কারীমের তিলাওয়াত করতানি না করতানা? হ্যাঁ, ইয়া আল্লাহ, বুড়া বুড়া বেটিনতে পর্দা আবান তুলা হাঁটাইয়া শুরু জুটের লাই 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 উঠের তুলা সফর পর্দা আবান তুলা হরাইয়া ও দরজার সামনে হাত কোরআন শরীফ লইয়া বুড়া বুড়া বেটিনতে কোরআন শরীফ তিলাওয়াত করতানি? হাতরে ভাই করতা? হায় হায়, আমরা ফজরের নামাজও যাইতাম, আমরা মা বাবায় আমরা ঘুম থেকে জাগাইতাম, ফজরের নামাজ পড়িয়া যখন বাড়িতে আইতাম আমার বাদুরে বাবাই নাস্তা খাইবার আগে, চা খাইবার আগে, পান্তা ভাত খাইবার আগে 1 নম্বর অর্ডার হইল কোরআনে কারীমের তিলাওয়াত করা। এখন তো ঘরে ঘরে কারেন্ট আছে, হে তো আর কারেন্ট আছিল না, দাঁড়িতে বইয়া বইয়া চাটি বিছাইয়া আমরাও পড়িছি, আমিও পড়িছি, আপনারাও অনেকে পড়িছেন, অনেকে দেখছেন, মাথা না বাদান ঠিক কিনা? এতে ই ফল লাভ হয়েছে না লস হয়েছে? মাতরে বা কেমন লাভ হয়েছে? ও দোস্ত বাপ, রহমত বরকত সুখ শান্তি সব কিছু আসিল, মাতো না বাদান ঠিক কিনা? রহমত আসিল, বরকত আসিল, রোগ কম আসিল, শান্তি আসিল, আরাম আসিল, খায়া মায়া আসিল, মাতো নাজরি ঠিক না? কিন্তু আহবাব, এখন তো গ্রাম অঞ্চল গেলে দেখা যায় বুড়া বুড়া মই মুরব্বী হল নাই, মাতই না?
নাই আমার গাঁও তুই গত খাই লাইছেন আমার মুরব্বী দেখাত তাই নিয়ে গেলা বর্তমানে আমিও গাঁর মাঝে হল বড় আর কেউ নাই ওই একজন এলা আগর ময় মুরব্বিয়ান নাই আমরা ইয়াং জেনারেশন বাস করি ফজর তো মসজিদ খালি গুমনি না ফজর তো মসজিদ খালি দোস্ত বাপ ফুয়া বাংলা রাত 1টা 2টার বাদে বাড়িত আইয়া নাক ডাকাইয়া ফজর তো ঘুমায় ফুয়া বাংলা মসজিদেও যাই না যুবতী মেয়ে সকল হই না বেটি ন ঘুম তাকিয়া উঠই না মাথা নাজিরে ঠিকই না সকল নাক ডাকাইয়া খালি আল্লাহ তুল ঘুমাইতিরা কিয়র তিলাওয়াত তিলাওয়াত এটা তো নফল ইবাদত এটা তো হরাইয়া ফরজেরও খবর নাই মাথা বাজান ঠিকই না রহমত জি আপনারা তো হজাক থাকুন কিন্তু আপনারা কথা কই আর জি কিন্তু আপনার বাড়ির আপনার গাঁর কত সকাল মসজিদে যাইন কতজন হজরত উঠেন জি 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 মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন হুকা আপনারা তো আগর মানুষ ও কারণে রে বাবাই আর আমরা বর্তমান কুরার হাল বড় বেহাল বড় বেহাল বড় বেহাল ও কারণে তো বাল্লা বাল্লা দেশি রৌ মাছ খাইছো আর গুহাল মাছ খাইছো শোল মাছ খাইছো খাল্লারা মাছ খাওছো কতজাত মাছ খাইছো আর আমরা কিসমত টাটা পড়ছে খালি বাজারি ফাঙ্কা শগুন আর তেলাপিয়া গুমনি আপনারা আগে গাইয়া দুধ খাইছো বসির দুধ খাইছো ইয়া আল্লাহ মালই দিয়া দিয়া আমিও খাইছি ইয়াদ আছে লুয়ালি বড় লুয়ালি দুধ গরম করিয়া তুই তার তো গিয়া মালই মেলাম আর যা ইচ্ছা খাইয়া হলে হলে গেলাম পেটিন তো কিন্তু হইতা না যা খাইতেই পারো হাসানি মাথুন না মাটা বানি বেটিনতে বানাইতা মনো আসেনি গি বানাইতা ওটা খাইছেন এগুলো আমরা হজরত ঘুম থেকে উঠি না রে বাবাই নমাজে পড়ি না তিলাওয়াত নাই কুন্তা নাই রহমত বরকত সুখ শান্তি খায়া মায়া কুছ নাই আর আমরার ঘর রে বাবাই আগর লাগান ইলা বাম্পার বাম্পার খানিও নাই খালি ভারো ঘুমনি আমরা কিসমত আটিছি নি এবলা আর হেদ কিসমত কিতা আছিল প্রশস্ত আছিল কি আছিল ভাই মত মত বর্তা প্রশস্ত আছিল শুনি শুনি মায়ার নবী ফরমান মান কারা সূরাত ইয়াসিন ফি আউয়ালিন নাহার قضيت حوائجه মায়ার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম আমার কোন উম্মতে যদি দিনের শুরুতে সকালবেলা যদি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে আমরা আগর মই মুরব্বিয়ানে জেলা করতাম মাছ আসিনতে জেলা করতাম আমরা জেলা করতাম এইভাবে যদি সকালবেলা সূরা ইয়াসিন তিলাওয়াত করি আমার নবী ফরমান ওই তিলাওয়াত করেনেওয়ালা ব্যক্তির ওই দিনের যত হাজত আছে যত প্রয়োজন আছে ও দোস্ত বাহবাব আল্লাহ পাকে কুদরতি নিজামে পুরা করিয়া দে জুরে হওয়ার কথা সুবহানাল্লাহ হায় হায় রাত ফুয়াইল পূর্ব দিক তাকিয়া সূর্য উঠের অন্ধকার যায় পরিষ্কার হয় কোরআনে কারীমের তিলাওয়াত যখন হয় কেনে বা হইতো না মাবুদ কত খুশি আমার বন্দায় ঘুম থেকে উঠিয়া অন্ধকার যাইতে না যাইতেও দিনের আলো আসতে না আসতেই দুনিয়ার সব কিছুরে পিছনে ফেলাইয়া আমার কালামর হাওয়ালা লইয়া আমার কালামর তিলাওয়াত করেন কোরআনে কারীমের তিলাওয়াত করেন সূরা ইয়াসিনের তিলাওয়াত করেন ও দোস্ত বাপ ওই মাহবুব ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত ওই প্রিয় ইবাদত যেটা ওই কোরআনে কারীমের তিলাওয়াত সূরা ইয়াসিনের তিলাওয়াত করলে খুশিতে রব্বুল আলামিন ওই দিনের জরুরত জিম্মাদারিতে পুরা করিয়া দেন আমরা
আমার কলিজার যুগ আমার গালি দিও না, আল্লাহর দুয়াই আমার মাফ করিও। রাইতে এলাম 10টা 11টার বাদে 12টার বাদে, বাজারও বইয়া ফেসবুক টিফানি গুমুনিয়া করো, আড্ডা দেওয়া, কিতা দেওয়া, আড্ডা। জি মোবাইলও কুকুরের খেলানি, আর ওটা আছে বুট্টা খেলানি, আর ওটা আছে গেম ঘুমানি মারা দোকানে মার মার। এটা আসেনি আসেনি। এর বাদেও ইয়া আল্লাহ এগুলা তোরে বাপ হল এ জমানা ইয়া আজিছে এলা দেখা যায় হো বন্ধর মাঝখানো লাইন দি কারেন্ট নি লাগি আর 2 কোটি বাতি জ্বালাইয়া এগুলিতে খালি তাড়ি দিয়ে খালি ইটা ইটি করেন। হাসানি হতই না, ওখানে দেখা যায় কিছু সংখ্যক যুবক হলে ওলা হরুর মুখে গৌলে কগান বানাইয়া না কিতা বানাইয়া আর অত বড় এগুলি খালি ফাওয়াতি লাতালাতি করেন। আর রাইতে 1টা 2টা বাজাই দিন, এটা আসেন জি। গতকাল যখন আমি সুনামগঞ্জ থেকে গোলাপগঞ্জ আইতে সময় এক জায়গা দেখি উপরে তো টিন দেওয়া বড় গড়, বুঝা গেছে যেমন কোনো গুদামুদাম হইব, সাইটে দি খোলা জালি জালি দেওয়া। ওই যে ঈদগাহ জেলা ওলা বড় তারা খসুয়া কিতাব বিছাই কার্পেট, আর ও কার্পেটের বদলগুলো বল খেল খেলাইতে গুমনি ওনারা মাটিত না কার্পেটও। ও রায় তো আই নাইয়া ও 2 নয়ন দিয়া গতকাল রায় দেখছি। হায় হায় এইভাবে খেলাধুলা করিয়া যখন রাত গিয়া বিছানাত যায়, হিন যাওয়ার বাদেও তার ভালো লাগে না। মোবাইলও ঢুকে, ফেসবুকও ঢুকে, ইউটিউবও ঢুকে, মেসেঞ্জারও ঢুকে, হোয়াটসঅ্যাপও ঢুকে, ইমুত গিয়া ঢুকে। এইভাবে রাত কাটাইলাই ফজরের আজানের সময় আবার তুলা আগে দেখা যায় মামা ঘুমো যায় 10টা বাজে, আবার নাস্তারও খবর নাই, খানিরও খবর নাই, ঘুম থেকে উঠে না। মাথো না তুই ঠিকই না বাবা। এখন তালবা থাকলে আমার এতটা গুয়া গুয়া আনরে বা আইসি 2:30টা থাকি, ও মাগরিবের বাদে গুয়া তারা পাইছি। আমার কথা খেয়াল করেন না আপনারা, আই করে না জানি আমি গুয়া যারা মাঝে মাঝে খাইতে পাবো, না খাইলে আমি পারি না। আর আমি মানুষ আসবে মার মতো মনে অবুধ হইতিরা। আল্লাহ আমার বুঝিবার তৌফিক দাও হলে আমিন খান। আতখানো দরিয়া কইরে যুবক, বুখারী শরীফের মধ্যে এক বাপ আছে, এশার নামাজের বাদে আর বেশি গল্প গুজব করতা না, দ্রুত গতিতে ঘুমাই যেইতা। আর হেসায় তুটিয়া তাহাজ্জুদের নামাজ জিকির আজকার করতা। তাহাজ্জুদ তিলাওয়াতের দরকার নাই রে বাজান, এই যুগ খালি তোমার আর গছে আমি আমারে বুঝাই। আর আমরা হকলর দায় দরকারই হইল তাহাজ্জুদ তো হরাইয়া তিলাওয়াত তো হরাইয়া ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ খান পড়া চাই। মাথো না ও ফজরের নামাজ খান যদি হলে পড়িলেন ওখানে হান্দেশ, ওখানে হান্দেশ। ও আমার মা বোনেরা, তোমরাও কিতা হইলে আমি কোনটা বুঝি না। আমিও আমার মায়ের কথা দেখছি, আমার মাই তো আবু আসে, আমার বাবু বড় আলিম আসলা, বড় হান্ডি এগু আসিলি, হান্ডি গো আবু আসে রে বাবু হল আমার বাড়িত, বুঝছেন নি? উন্দা খালো রায় রান্দা বেড়া শেষ হওয়ার বাদে ও অতটা তু হারাইয়া তুইয়া আর ও উন্দা খালো বড় হান্ডি এগু দিয়ে পানি দি তুই দিতা। আর ফজর অত ঘুম থেকে উঠার বাদে মাইয়া কইতা ও না যাও গরম পানি আছে পানি নাও অজু ভরিলাও, ফুরকিত গিয়া অজু ভরা লাগত না বললাম মায়া করিয়া ও না ডাকিয়া এ রে গরম পানি আছে। ওই যে রাজ্যে তু দিদি তৈছিলা হাসার হাসা ঘুরিয়া তুইতা যে গেলে দেখা যায় গরম পানি, যদিও কিছু একটু দুমারাতা গন করতো মাথই না দেখি আপনারা জি। কিন্তু হায় হায় এমলা বেটিন বলা নবাব সলিমুল্লাহ হয়েছেন রে ভাই তুই যে আর উপরে যে হান্ডি বুঝে তুইতা কারণ ইটা কষ্টের দরকার নাই। গরু ইটা দুমারাতা গণ করিব, গরু কিয়ে গণ করিব দুমারাতা গণ করব। তারা এ রে এবেলা ইটা কারেন্টের চুষ দিলে পানি গরম হয়ে যায়। হিটার নাম কিতা আরো জোরে করে বা হিটার।
ম্যাডামে হিটার আছে হইয়া বার যাইয়া আপনার স্বামী বজরত ঘুম থেকে উঠলাম, ম্যাডাম দেখা যায় উঠার খবর নাই, হিটারের খবর নাই। অজু ভরতে যদি সাবরে বাবা নিজে গরম করিয়া অজু ভরতাই হাসানি মাতেন না। আর রান্না ফুরকি জিতে আগে আঙ্গাজ করিয়া ফুরকি জিতে আগে। ও আমার মা বোনেরা, আমারে গালি দিও না গো মা, এত সুন্দর সুযোগ সুবিধা। আর তুলা একটু যদি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যদি হয়, আর একটু ধনী যদি হয়, তাহলে তারা অ্যাটাচ বাথরুম গরম পানির মেশিন তো ঘুমনি আমরা চুষ দিলেও পানি গরম হয়ে যায়। এখন দেখো বাবা বলার পানি দিয়েও দিয়ে গরম করা লাগে না, অন্য চুষ দিলেইলো খালি টেপ হগু চাইলেও দেখুন জানি গরম পানি আয়নি আয়নি দিওটা আছে, একটা ঠান্ডা পানিরও ইয়ে আছে, টেপ আছে, গরম পানিরও টেপ আছে। ও আমার বাজান, কথা খান যদিও কিছু খাসা মুখে বই যার, আমার কমা সুন্দর দৃষ্টিতে দেখুন জানি রে বাজান, আগে ইলান সুযোগ সুবিধা আছিল না। এর বাদে মানুষ যদি ফরজ গোসল হইতো, ও তা ঠান্ডা বসমাক মাইয়া দিনও গোসল করিয়া মানুষ নমাজও যাইতা। আর এখন কুরোর যুগ নিজের লগে গরর লগে অ্যাটাচ বাথরুম, রুমের লগে অ্যাটাচ বাথরুম, গরম পানির মেশিনও আছে রে বাবা, তার ঘুমে ছাড়ে না। ও গরম পানি দিয়া গোসল খান, ফরজ গোসল খান আদায় করে না, ফজরের নমাজও যায় না। মাতো নজরে ঠিক কিনা? আমার হতে বেজারি রে, আপনারা আমার মাফ করে রে বাপ, এত সুবিধা রে বাপ। 5,500 6,000 হইলে গরম পানির হিটারে পাওয়া যায়। অন্য দিকে আপনারা জি গরম পানির হিটার, কিন্তু দেখা যায় এত সুযোগ সুবিধার বাদে। কারণ ও ভাই আল্লাহর ডর ভয় নাই রে ভাই, আল্লাহর ডর ভয় না। ইতার মই লাই মরি যেতিরা, হ্যাঁ ইতার মই লাই মরি যেতিরা। ফজর রক্ত মসজিদে মুসল্লি হল নাই। আমার বাবাজি কোথায় খালি ইমাম সব কত আল্লাহ হাসানি মাতুন না। আমি যখন হুরুবালা মসজিদে নমাজও যাইতাম, মুরব্বী হলরে 2 খাতার পাইতাম। খালি মুরব্বী হল, বুড়া বুড়া মুরব্বী হল, দেখো ফজর তো মসজিদ একবার গেল, ও তো সদ্দর বাবুর শরীফ ও এলে ডাকি থাকি বাড়ি আলে বহুত আসিল আগে। ও আগে কিংবা বহুত আসিল বাড়ি আলে এগুলা জার্জির গড় থাকি আর মেন রাস্তার পথ খেউর বাড়ি কেউ যায় না। হাসানি মাতই না। আমি আমার বুঝিত কই আর আমার তোর বয়স বেশ হয়েছে না, আমরা বহুত আছি গাও নালে। ও আল্লাহ, আমরা আব্বা যাইতা, আমরা দাদা যাইতা, আমরা বড় আব্বা যাইতা, ও সকল যাইতিরা হবাই থাকি। একজনে আরেকজনে ডাকের, একজনে আরেকজনে ডাকের। ই দেখা যায় সকলের ডাক শুনে হুরুতো সকল মসজিদে 2-3 খাতা রইতা। সুবহানাল্লাহ। আপনারা হইলে মাঝে মাঝে ডাকিছেন, ডাক শুনছেন, মুরব্বী হলে মাতরে ব্যয় করতা জি। হ্যাঁ আমি মল্লিকুজ্জাত ইমামতি করি, যেটা করি মুতল্লি পাইছিলাম রে বাপ সকল। ই বেটা ফজরত তান ফুয়ান যদি উঠতা না তাইলে ওই যে শিয়া যে গুছিয়া লইলিতা ডাইরেক্ট বেটা শিয়া লইলিত মুতল্লি যাব। অত গরম মশলা কোনোদিন যদি দেখি দিতা তাই ডাকিতা চালাই আইতা ফজরের মাঝে সালাম ফিরে হইতেন। বুড়া বেটা পুরা দেখুন কিনা এর যদি 3 মুড়িলে ওয়ার আল্লাহ বাটো আল্লাহ গুজা মুখা এর হেরো আল্লাহ চাই। যেমনি খালি দেখিলা কিওর তালিম আর কিওর দুয়া বেটা ভাল মারে গিয়েও তোমার শিয়া লইলে আর গিয়েও। আমার বাজান এইভাবে আমরার দিনই পরিবেশ আসিল মাতনা বাজান ঠিকই না। এমন আধুনিকতায় আমরা রে ফাইল রে বাবাই, নমাজেরও খবর নাই, তিলাওয়াত তো দূরের কথা মাতনা বাজান ঠিকই না। আমরা আবু ইয়াদ আছে, আমি দেখছি আমরা আগে বইস আসলাম যতটা বাপসা চাইতেও কিরেইতা। তো বুড়া বুড়া দাদিন আমরা বড় আম্মা কই, বড় আব্বার স্ত্রী রে আমরা কি তখন জানি না, বড় আম্মা কই জি। কোনো সময় বেটাইন হেরানে জিতা দুধ কিরাইতে কিরাইতে বেটিনতেও আর তো নিজের বাড়ি বাড়া তো আর খাও নাই, ও তারা বেটিনতেও মাঝে মাঝে দুধ কিরাইতা ফজর তো উঠি জিতা। আর এগুলা আপনি সার পানি একটা খাইতে হয়, নিজে বানাইয়া খাইতে হিটার তো আছে, তাই খাইলেও লইয়া খাইবার গম বইলে বানাইয়া খাও ঘুমনি আপনারা মাতিও তো একবার তা হ্যাঁ 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 অত সবাদুস্ত বাবা। আমরা ইতা বাবা হল, আমরা ইতা মা বকল তক্তা থুতিলা মাথা নাজিরে ঠিক কিনা। সার সৌরর গাছর সার দিয়ে আসিল চকি,
গুয়ার গাছর যদি আসিল চকি আর কি জানো এটা দুঃখ পাইন খের তলে দিলে এটা খের কোনো সময় দেখা গেছে মাটি দিয়া লেভিলিতা ওটা চকি থুতিলা হায় হায় তারা নমাজ ছুটিছে না তারার বেশ রুগেও লাগাল পাইছে না আরে বলে আমরা রে বাবা ইতার দিন গেল বাদে আইলো ফালঙ্গর জমানা ফালঙ্গ গেল এবলা আইসে বক্স ফালঙ্গর জমানা বক্স ফালঙ্গ গেছে এবলা আইসে আরো জাতর কিতারে বাবা বলার বাজারও পাওয়া যায় বলা শক্ত মুখ উষা গাড়ি যশোর নানি ফমলা খান কিতাবের সব দিয়েছিলে ওরা রঙিন থাকে জাজিম জি এগুলা ফমরও জাজিম বার হয়েছে আমরা ঘুরতা বল ফমরও জাজিমও ঘুমাইতে রে বাবা আর আমার বক্স পালঙ্গ ঘুমাইতে না ডাকাইয়া ঘুমাইতে ফজর নমাজের কোনো খবর নাই মাথই না হায় হায় এগুলা ডায়াবেটিসে পাইতো না দেখিয়ে পাইতো লাগাল মোর মাতে বেজারিও না রে বাপ হ্যাঁ গ্যাস্ট্রিকে পাইতো না দেখিয়ে পাইতো লাগাল কত জাতর রোগ এগুলা বার হয়েছে আগর মুরব্বিয়াল এটা কোনটা আসিল না গ্যাস্ট্রিকের খুব বেশি ট্যাবলেট খাইছেনি এটা ওটা মুরব্বিয়াল মাথাইলে আমরা এগুলো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইবি না হ্যাঁ এটা আসিল না আমার বাপ বল আমার দেখানি মসুদ খান তাও বেটি নগ মাই হল এরে সকল ফজর তো উঠিও বাচ্চিন্তরে চালাইও বাচ্চিন্তরে চালাইও তো আমি ভাই বিভিন্ন দৌড়ানো থাকি আল্লাহ নিয়ামত হইয়া আমার লোকে যারা তখন এরাই জানো আমি একটা দিন ইটা কই বলে এমন আবার উঠি গেলে তারা ফোন দিবা কটা যাই আর না যাই এটা কোয়া লাগতো না আমি যে যেতে দেরি হয় তারা যে দুটো তেমন কইবা বাচ্চাইন্তরে ফজর তো ঘুম থেকে উঠে এবার অভ্যস্ত করি স্ত্রীদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে এবার অভ্যস্ত করি কোরআনে কারীমের তিলাওয়াতের অভ্যস্ত বানাই ইনশাআল্লাহ আগের মতন রহমত বরকত খয়ের বরকত আয়েশ আরাম মায়া খায়া সব কিছু আবার পুনরায় আইব মতন আবাদান ঠিক কিনা যাই কি নবী যে ফরমায়েন মান কারা সূরাতাল ওয়াকিআ في آخر النهار لم تصبه فاقة أبدا মায়ার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম দিনের শেষ প্রান্তে রাত্রির শুরুতে যদি আমার কোন উম্মতে যদি কোরআনে কারীমের সূরা ওয়াকিআ যদি পড়ে কোন সূরা জুরে করবে কথা সূরা ওয়াকিআ যদি পড়ে মায়ার নবী ফরমান লাম তুসিবহু ফাকাতুন আবাদা মাগরিবের নামাজের বাদে যেই ফ্যামিলি যেই ঘরের মাঝে পুরুষ কিংবা মহিলায় সূরা ওয়াকিআ পড়িব আমার নবী ফরমান কশিন কালেও এর কোনদিন অভাবে দেখা দিত না আর জোরে কথা বলবো সুবহানাল্লাহ মাগরিবের বাদে খালি সু 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 করিতে খাইবার লাগি আর ফিনবার লাগি আর উড়িবার লাগি সু 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 করতে করতে হালাল উলাল তুই এখন হারামও গেছো কি শুধু মাথো না যারা জুড়ে ঠিকই না আমার বাজান শুধু যাওয়া লাগতো না হারামও হারাম নাই ঘরের মাঝে মাগরিবের বাদে সূরা ওয়াকিআর তিলাওয়াত জারি করো ওই মাদ্রাসা তোমার মেয়ে পড়ে ওই মাদ্রাসা তোমার ছেলে পড়ে ও আমার কলিজার তোরা যুবক তোমরা তো এখন অনেকে বিয়া শাদী করো মহিলা মাদ্রাসার আলিমা বিয়া করো মাতুন না মহিলা মাদ্রাসা আলিমা হল বিয়া করেন না নিব ও বাবারে বাবা ও পরচক মহিলা মাদ্রাসার আলিমা ফুড়ি বিয়া করছে বেটার তে ও অমুক জায়গার তে ও অমুক জায়গার হো খানাইঘাট দুর্লভপুরের হো খানাইঘাট হরুবুদর বিভিন্ন জায়গার ও বারুদখানা পড়িছে তে মেজর টিলা পড়িছে তে হনো পড়িছে এটা আলিমা হল বিয়া করার বাল্লা কথা জি আমার বাজান এইসব আলিমা স্ত্রী ওগুলোর চাপ লাগাও চাপ বাচ্চেন্তরে চাপ লাগাও চাপ তোমরা যা কইবা সব কিছু দিমু আমি কোনো বাধা নাই তবে ফজরের বাদে তিলাওয়াত করতে হবে মাগরিবের বাদে আর না পারলেও অন্তত সূরা ওয়াকিআর তিলাওয়াত করতে হবে রাজি আসিনি কে রাজি কও ইনশাআল্লাহ ও আমার বাজান এশার নামাজের বাদে সূরা মুলুক হায় রে হায়
আমরা আগর মাছা চিনতে এসার বাদ হইল তারা হয়তো এলা সুরায় রহমান পড়ো সুরায় মুলুক পড়ে ওটা পড়ো আসরের বাদ হইল কথা আম্মা ইয়াত আলুন পড়ো জিওরের বাদ হইল কথা সুরায় আনফাল পড়ো হায় রে হায় সময় সময় আমরার ময়মুরব্বী হলো আপনার বাপদাদা হলো আমরার মাছা চিনতে হতো আমল আসিল আর আজ আমরা এমন আধুনিকতার লোক লইছি ইটা সারা আশাড়ি দিস এত কষ্ট করি আমরার বাবা বলে আমরা রে পড়াইলাম আমরা রে শিখাইলাম আজকে সেই বাবা নাই আমার মতন অনেকর বাবা নাই আমার মতন দোস্ত আহবাব আমার তো কিবা নাই মা আসন এই মজলিসের অনেকর মা নাই তারা কিভাবে জিন্দগি খাটাইয়া গেলা আমরা রে খাওয়াইয়া উড়াইয়া ফিন্দাইয়া বড় করিয়া গেলা আর আজ আমরা তারা খবর গেলা তারার বাড়ির মালিক হইয়া কি না করিয়ার চিন্তা করার দরকার আছে না নাই জি এটা বেড়াইতে বাড়িত ওলা দিন কাটাইলা এলা ও বাড়ির আমলি বাড়ির দেখা যায় বাবা রে বাবা রাত 10টা 11টার বাদে দেখা যায় ইও নাই মেসাবে ওলা টিভি নাই ওলা সেফটা কিতা গুবার হয়েছে নাম ভাবনা রে বাবা মনিটর মনিটর ও হুজুর মনিটর নে কই ওই যে টিভি লাগান দাও ওয়াইফাই নাই হ্যাঁ ও ভাই কিতা নাম এলইডি টিভি হ্যাঁ এলইডি টিভি হোক একবার তার সঙ্গে এলইডি টিভি হলে হোক একবার কিতা এলইডি টিভি বাবা রে বাবা আল্লাহ 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 আমরা ওগুলোরে বুঝার তৌফিক কেন বাবা হল ভাই হল আমিন কেন যে আর এমন আধুনিকতায় পাইলো এমন আধুনিকতায় পাইলো আমরা আজ তো শাড়ি দিলাম হায় হায় আগর বেটিন দেখাও বেমার পড়লেও দেখা গেছে খতমে ইউরুসও লাগি যেতা খতমে শিবা বাড়াত লাগি যেতা বেটিন তোর ওলা লম্বা লম্বা হাজার দানার তসবি আসিনি হ্যাঁ এগুলা বেটিন তোর মাথায় যায় বলে ও না তোমার তসবি আসেনি দেখিছে ও দূর হইতে পারিও নাই আগর বেটিন তোর মিশাক আসিল মিশাক এগুলা বেটিন তোর মিশাক নাই এগুলা হইলে বেরাস বেরাস বললা এটা আধুনিকতার জামার কোনো দুঃখ নাই কিন্তু মাঝে মাঝে সুন্নত রাখিও কমে মিসওয়াক রাখিও মিসওয়াকের অত ফায়দা নিম্নমানের ফায়দা রে বাবা মৌতের সময় কলিমা নসিব হয় সুবহানাল্লাহ তো ফায়দা মাই গো আমি বেটা করে দিলাম মৌতের সময় কলিমার দরকার তুমি মার কিতা কলিমার দরকার নাইনি যদি মার দরকার যদি মনে করো তাইলে আমরা পুরুষ হলে যারা মিসওয়াক করি ও ম্যাডাম ফ্যাশন আর বেরাস মারাইও না মিসওয়াক করো মতো নাজির এটি কিনা হ্যাঁ নবীজির এত প্রিয় আমল আছে মিসওয়াক রে বাপ হল নবীজির ইন্তেকালের আগে নবীজি ভারতরা না শরীরের শক্তি নাই আম্মা জান আয়েশা তাই নিজে নিয়া মিশাকে গুছাবাইয়া ওগুলো লরম করিয়া এর বাদে আবার নবীরে দিছে না নবীর দাঁত মিসওয়াক করছে সুবহানাল্লাহ তেতে বুঝা গেল দোস্ত বাপ মায়ার নবীর মিসওয়াক আম্মা জান আয়েশা যে সাবাইয়া যে নরম করিয়া দিলা কোনদিন মনে হয় মা আয়েশায় মিসওয়াক করা যায় দেখছই না মনে হয় করছই না না করছই ও সুন্নতের আমল আছে পূর্ণ মাত্রায় আল্লাহু আকবার খাও আরে বলা ইচ্ছে নেই আধুনিক জমানার জামাই বউ জামাই যে বেড়ার ব্যবহার করে তখন জানি তার বউ এইগুলি ব্যবহার করতেও নাই আপনি মায়াই অজরাও না কব কি যাত গ্রহণ করব হাসা হলে আপনি মাথো একবার তা অথচ নবীজি ইন্তেকালের আগে মা আয়েশার বুকুত নবীজির মাথা মুবারক লাগায় আর অন্য বুক লাগায় আমিও গত কয়েকদিন আগে হাদিস পড়াইছি মিশকাত শরীফ আম্মা জান আয়েশা তাই নিজে লরম করে অতবা থেকে হাত দিয়ে আবার দিছে না নবীজি মিসওয়াক করছে সুবহানাল্লাহ আম্মা জান আয়েশার মুখের লব সেফ এগুলা লাগায় নবীজি ফইলা লাগাইছিলা টানি না টান গেছে ও তার নাম আছিল মায়া ও তার নাম আছিল মায়া এগুলা ইটা হলো কিছু রুটা কাটা কুদর পিঠা নাই মায়া মাথা না জুড়ে ঠিকই না ইটা খালি চুষিয়া খাইবার মায়া তারা খালি মার্কেট বালা করে করাইতে পারলে ও যাবাই বড় বালা আর মোটরসাইকেল করে নিয়ে গিয়া গোলাপগঞ্জ গিয়া ইচ্ছে নি টাউনও বন্ধ রেখে যদি মার্কেট করে নিতে পারে এই ঠিক আছে রে বললাম লম্বা হাত আমার জামাই রে আমার কথা বেজারি রে আপনারা
বাপ সকল রে বেজার হইয়া না রে আমরা কেন যাইয়া হ্যাঁ হ্যাঁ কেন যাইয়া রো বেটিন তোমরা কিতে হইল গো মাই ওই যে ফুয়ানি গুতারা যে হজরত ঘুম থেকে চালাও না ফুড়িন গুতারা যে জোয়ান ডাক্কা ওই যে ফুড়ি গুতারা ঘুম থেকে যে চালাও না তুমি কি তা ডরাও না নি গো মাই ডরাও না নি وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا মায়ের নবী ফাতিমার দরওয়াজা দিয়ে ডাকিতে হবে ফাতেমা উঠো ও ফাতেমা তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুবহানাল্লাহ তুমি আমি মুহাম্মদের মেয়ে হওয়ার বাদে আমি মুহাম্মদে কুচ্ছ করতাম পারতাম না যদি তুমি তোমারে যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচাইতে পারো হায় 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 নবী যে ফরমান আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি মায়ার নবী ফরমানো আমার সাহাবায়ে কেরাম ও আমার মুরব্বী বাবারা ও এখনো যারা আগস্তি বুড়া বুড়া মাই হল আছো গো আমার দাদি নহল আছো গো আমি আপনারা যে হইয়ার তুলা করার কথা একবার তা ইয়াদ করো আগর বেটিন তোর লাগান একবার তা বজরত উঠিয়া গরম হইও মাতুই না ফুয়ার বউ যদি ফজরত উঠে নমাজ পড়তো না তে বেটি আগর বেটিন তে উন্দা হলাম হইতো বেটি মরুন তখন যাইস না সুলা লাগলে হারাইস না আগুন ধরিস না হাসাইনি আগর বেটিনতে যদি কোনো শারীরিক অসুবিধাও যদি হইতো তো এর বাদে নমাজ পড়তো তো পারেন না অসুবিধা অজু উজু ফড়িয়া শাড়ি উড়ি ফিন্দিয়া হরিরে যেমন দেখার আমি নমাজ পড়ছি এরকম তো সব বিশ্বলা এর বাদে মরে তাহলে আমার বেশি যুগ দেও যে গরম হরি যদি নমাজ পড়ি না তখন তাহলে চান্স দিতা না আর এগুলা করে হরিণ দিয়ে ইদা করলে কব যে আর জানলি হরি হাসা কইলাম নি রে বাবা হাসা কইলাম নি হ্যাঁ এগুলো হইলে এই খুব বাদ হয়ে গেছে ফট করে জামাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে ছুটিয়া খাওয়াইয়া কবে জলদি বিনো তাহলে আমরা এগুলো হয়ে গেলে কি নিশ্চিন্ত খাইলে খাইলাম না খাইলে না খাইলাম ফইলে ফইলাম না ফইলে না ফইলাম আমার যেসা লাগান দেখালাম হাসানি মতো না একবার তা অ্যান্টিবায়োটিকটা খাওয়াই দে রে বাবা হলার কদিন বাদে গরি খেন বাকি দে বিন আগে যে খাইছিলে হাত তাইস ভাই এক লগে এগুলো তার মই রইছেন নি ইটা নাই হ্যাঁ বিন উকা আমি কোনো না করি না শরীয়তে না করছে না শালীনতার ভিতরে উকা পরিবার বড় হয়ে গেলে এখানে আমিও চাই আপনারা ওকা কোনো বাধা নাই বেশ যদি পরিবার বড় হয়ে যায় সরকারি পর্দা কি যেন বজায় থাকে না সকল ভাই কেন হয়ে গেলে গিয়া নানা সহ সমস্যা থাকতে পারে কারণ হরু ভাইয়ের বউ তো বাউর সামনে বারণে যাই না বাউর তো হরু ভাইয়ের বউর সামনে বারণে যাইস না হাসানি মাথই না জি যাইস না কেনে আমি আমার হরু ভাইয়ের বউর খানে যাইব কেন আমি সামনে যাইব আমার সামনে কেন বাহির হবে আমি আমার বাবির ঘর কেন যাইব বাবি আমার সামনে কেন বাড়ি উঠু শরীয়তে এটা জায়েজ করার দিছে না এটা হারাম ভাই এটা কি ভাই হারাম আল্লাহ আপনারা বুঝার তৌফিক কেন হলে আমিন খান খাও মেয়া সাহেব ওলা খাবো দাবো করছেন শোয়া পর্যন্ত মাতিতাম আরো 5টা মিনিট মাতিলে একটা ঘটনা মক্তসর করে কইলে কইতাম নি ওগুলোর ইয়াদ আছেন কইতাম নি হার হার মত 8 খান জলদি আবার তা উঠাও আর জুড়ে একটা তকবির লাগাও না রে তকবির ও আল্লাহ আমি কিবা না বেমারি আপনারও কিটা কমজোরি গেছেন নি জুড়ে খবরে বা নারায় তকবীর ও মাছ আছেন হুনো এবলা যে তোমরা ফুয়ার বউন্তর হুনাওয়ার সময় আইলেও ভোট করি যে খালি যাও কি সিজারো আজ আমি সিজারো না যাওয়ার ঔষধ অ্যান্টিবায়োটিকটা হইয়া দিয়া যাই আর আমলও লাগিও দেখবা হিবাই যাওয়া লাগতো না সাইড দেওয়ালের ভিতরে মায়া করিবা খে আরো জুড়ে খাও ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি তাই বেমার আর বেশ বেমার হয় অজ্ঞান হয়েছেন আর অজ্ঞান হয়ে যাওয়ার কারণে জি আসসালামু আলাইকুম জি মেসাম জি বলানি মেসাম আজকের কথা নি আগা ও আমি যে আমি কই ইনশাআল্লাহ এখন আমি বয়ান উঠি আপনারা কইয়া জানাইয়া ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি তাই মারাত্মক রোগী আর অজ্ঞান হয়ে গেছেন আর মানে মনে করছেন অত বড় আলিম মরি গেছেন আর মরি গেছেন মনে করি আরে বাপ অকল গুসল উসল করাইয়া খামন ফিন্দাইয়া জনজান নমাজ পড়িয়া খবর দাফন করে দিয়েছেন আসলে তাই মরছেন না অজ্ঞান হয়েছেন আরো জিরে মাথায় পড়তা অজ্ঞান হয়েছেন এবেলা তো আমরা অকল সালাখ
আপনার বাপ মরছেন নি না মরছেন না, উসমান হাদি এই শহীদ ওই গেলা নি না ওই গেলা না, মেশিন আছে মেশিনে কইব, হাসানি মাতই না বাবুয়া তোর অন্য খাংলিত আল্লাহ হারাইয়া তুই দে ওকে খোয়াই, আসেন নি না মরি গেছেন, আমার কথা বুঝলেনি ওনারা? তান্নে তো দাফন করলিছে, ইয়া আল্লাহ। দাফন ফোন করার বাদে রাত্রিবেলা তান কবর জ্ঞান ফিরিয়ে আইসে, জ্ঞান ফিরিয়ে আবার বাদে তাইন দেখেন তলেও মাটি, উপরেও মাটি, ডাইনেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। চিন্তা তুললা কিতাব বুঝি না আত্মিলা হান কুলছে লাভ হইব নি মাথরে বা। ও আমার বাজান ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ওম সময় আমার মনে হইল যে বিপদের সময়, কঠিন বিপদের সময় আগর বেটিনতে যে বেটাইতে যে খতম পড়িতা ইয়াসিনের খতম 40 বার যদি খাও ইয়াসিনের খতম দে, যত বড় বিপদ হোক না কেন, যত বড় মুসিবত হোক না কেন, আমার আল্লাহ চাহে তো এই কঠিন বিপদ থাকিয়া এই 40 বারের ইয়াসিনের খতম দে নেওয়ালারে উদ্ধার করিয়া দে। ইমাম নাসিরউদ্দিন বস্তি ফরমায় আমি ও লাগিছে খতম ইয়াসিনের খতম, তো বাড়ির দিনা খবর জমিনের উপরে না জমিনের মুরো মুরো তাইন ফরমাইন আমি খালি যে সময় ফড়ি 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 যে সময় খালি 38 নম্বর বার সূরা ইয়াসিন পড়াত লাগছি, ও সময় বুঝ পাইলাম কি কে জানি কবরের উপরে তাকিয়া মাটি সাদাইয়া হরার আল্লাহু আকবার। আর আমি ডরাইয়া বড় বড় করে পড়ি, আর 39 নম্বর বার পড়িলাম, আমি বুধ ভাই আর খেয়ে জানি খালি কবরের মাটি সরার। 40 নম্বর বার যখন আমি ইয়াসিন পড়ি তখন কইলাম এখন জানি বড় করি পড়ি, তো মোর মন টান টান কসম নসি করাবি না, মোর মনে হয় না যে কোনো ফরিস্তা যে মাটি হরাইয়া মরে বাহির করে ফত করে দিবা, এটা হয়তো চাই কোনো কাফন সুর, তো ফরিস্তা যদি হয় তো মুই বড় করে পড়লেও যাইতা না, মরে বার করবার লাইন করে দিয়া তাই যাইবা। আর যদি আল্লাহ কোনো খাফন সূর্যের যদি হাঁটায় তে মুই বড় করে পড়িলে ইয়াসিন তিলাও যদি হি শুনে তে মামা পল্টি লিয়া বাগা মারি দিব, হাসানের মাতেন না। ও তাই 40 নম্বর বার বড় করে না পড়িয়া ছোট আওয়াজে পড়িছেন, কিলা পড়িছেন? আমার দোস্ত আহবাব ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি 40 নম্বর বার সূরা ইয়াসিনের তিলাওয়াত শেষ, খবরের উড়ে থেকে মাটি ভরাইয়া বছর সার সরানি শেষ। যেমনি খালি বাসর সার হচ্ছে তাই নিয়ে কই ফেলে আল্লাহু আকবার কইয়া কবর তাকিয়া খবর দিয়ে ফেসাইল না এটা ওকলতা লইয়া কুলচা মারিয়া একই ফেলে আল্লাহু আকবার কইয়া খবরের পারো সুবহানাল্লাহ কই একবার। আর এই জায়গায় মাটি হরাইছে রে বাপ, এগুলো বাস্তবেও খাফন সুর ইকে তান আল্লাহু আকবার কইয়া উঠা দেখে ই আসমানে জমিনে মারছে এক শিখ, আর একই শিখে স্টক করিয়া ও খবরের খান্দাতে মামা করিয়া আমার খান তামাম শেষ, মরি গেছে খাফন সুর মরি গেছে। আর ইমাম নাসিরউদ্দিন বস্তি খবর থাকি উঠি গেছেন, এর উঠিয়ে বাড়িতে এরা বাড়িতে লাগেছেন না, বাড়িতে লাগেছেন না সকলরে ডাকি ডাকিয়া ও আমি ইমাম নাসিরউদ্দিন বস্তি তোমরা মনে করছো মনে হয় আমি মরি গেছি না রে বা আমি মরছি না, আমি এখন আসি ওলা কইয়া কইয়া মানে কইল ও ভাই খাই লো তো বড় আলিম আমরা খবর দাফন করিয়া আইলাম, আর আজ কোন তাই নাবো বলে আসেন আজ ডেন বারোইতেছিল ডরাইবের বারো নিত নয় খরে দিন সকালে কইলা রে তা রাত কিতা হইলাম যাই গিসাই দেখিয়া গিয়া ইয়াল্লাহ হাসার হাসা আইয়া দেখেন খালা গুমুস্তা বেটা গুমরা জিরা বার করিয়া করিয়া চকুক ঠান্ডাই দিছে মরা, আর ইমাম নাসিরউদ্দিন বস্তি খবর নাই। আল্লাহু আকবার হাজুরে খাও ও ছুটিলা টান বাড়ি মুখা গিয়া দেখেন তাই হিন বই রিছেন, আগে আছেন না নি বেরেংসি বাড়ি দেখা যায় তাই বই রিছেন, মানুষের বিরাট বড় হুজুম চতুর্দিকে ছড়িয়া পড়ছে। ও মানে মাথাইলে মেসব কিলা কিতা ও তাই না বললা যে আমি তো আসলে মরছি না, আমি অজ্ঞান হয়েছি, প্রায় আমি অজ্ঞান হই, আর তোমরা আমার মরা মনে করিয়া কবর দাফন করলিছ। আমার কবরও ইয়াদ হইল যে 40 বার বিপদের সময় ইয়াসিন পড়ি রে, যত বড় কঠিন বিপদক আল্লাহ উদ্ধার করিয়া দেন। ও আমি 40 বার ইয়াসিন পড়িছি, ও যারে দেশ মরা ও খামর সুরর জরিয়ায় তার আজল শেষ, আর আমার হায়াত আবু আছে ও খাবন সুরর দ্বারা মাটি ভরাইয়া দিয়েছেন, আর আমি কবর থেকে উঠিয়া বাড়িতে এসি সুবহানাল্লাহ একবার। ও আমার মা বোনেরা যত বড় বিপদ হোক মা কয়েক বেটিন কেন বইয়া আগে জেলা বেটিন দিয়ে ইয়াসিনের খতম করতা, কঠিন বিপদের সময় তোমরা ওলা এক কেন বইয়া
লইয়া ইয়াসিনের খতম করিও ইনশাআল্লাহ ওই কঠিন বিপদ থেকে আখে উদ্ধার করব আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ আপনি আমরা তৌফিক কান দিও আমিন খান খাও ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন 2 মিনিট আরো বেশ নিছি কি জিও না আমি বেমারি মানুষ আমি দোয়া বেশ পাইও না বা আমি আইছি আমি আইছি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ